ঘড়ির কাঁটায় তখন বিকেল। ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পথচারী। আচমকাই গতিরোধ করে একদল কিশোর যুবক। মুহূর্তেই ধারালো চাপাতি আর ছুরির মুখে কেড়ে নেওয়া হয় মোবাইল, টাকা আর সর্বস্ব। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। মোহাম্মদপুরের বসিলা, মোহাম্মদিয়া হাউজিং কিংবা বেরিবাদ এলাকায় এটি এখন নিত্যদিনের চিত্র। মোহাম্মদপুরের ছিনতাইয়ের ধরন এখন বদলেছে। এখন আর শুধু অন্ধকার গলি নয়, জনসম্মুখে দল বেঁধে হামলা চালাচ্ছে ছিনতাইকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় হেলমেট পরা বা মুখ ঢাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা উৎপেতে থাকে মুড়ে মুড়ে। শুধু সাধারণ মানুষ নয়, বাদ যাচ্ছে না ডেলিভারি ম্যান কিংবা রিক্সা চালকরাও। অভিযোগ আছে জেনেভা ক্যাম্পের চুয়া সেলিম, পিচ্চি রাজা আর মনু সিন্ডিকেটের যে মাদক রাজত্ব, তারই একটি অংশ এই ছিনতাইকারী দল। মাদকের টাকা জোগাড় করতেই এই কিশোর গ্যাংগুলো এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। ক্যাম্পের ভেতর মাদক নিয়ে সংঘর্ষ শুরু হলে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে বাইরের রাস্তায়, যা সুযোগ নেই এই অপরাধী চক্র। একটু বিচ্ছিন্ন এরিয়া, এটাতে বিভিন্ন ধরনের মানুষগুলো আসে সব জায়গায়। যেমন আপনাকে বলি, এটার ভৌগোলিক অবস্থাটা এরকম ভাবে, এখান থেকে একটা ক্রাইম করে চলে যেতে পারতেছে গাবতলী, কেউ যেতে পারতেছে এক একজনকে, কেউ চাইলে নদীর পাড় দিয়ে ওই পাড়ে উঠে যেতে পারতেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ছিনতাই রোধে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি বাড়ানো হচ্ছে পুলিশের অভিযান। পুলিশ যেমন আসামি ধরে অপরাধ নির্মূল করার জন্য চেষ্টা করে, তাদের বিচারের আওতায় নিয়ে আসে, তো অপরাধীরাও তো চেষ্টা করে তারা অপরাধ করার জন্যে। তো তারাও তো 2-4টা অপরাধ আমাদের দেখা গেল যে এই যে যেখানে ধরেন আপনাকে উদাহরণসহ বলি, দুদকের মহাপরিচালকের ফোনটা যেখানে ছিনতাই হলো, ওইখানে আমাদের কিন্তু যখন উনি ছিনতাই শিকার হলেন তার আধা ঘন্টা আগেও এখানে প্রায় 3-4 ঘন্টা ধরে পুলিশ ডিউটি করছে আশেপাশে এলাকায়। 999 অথবা কোনো একটা কারণে হয়তো পুলিশ ওইখান থেকে সরে গেছে, এই ফাঁকতালের সময়টুকুর মধ্যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটছে। অসহায় স্থানীয়রা এখন সন্ধ্যার পর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। মুড়ে মুড়ে পুলিশের টহল থাকলেও কেন থামছে না এই ছিনতাই? কেন দিনের আলোতেও নিরাপত্তাহীনতায় ভুগছে রাজধানীবাসী? সেই প্রশ্ন এখন সবার মুখে। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন।